দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে শোনো, কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেক জীবন, প্রত্যেক প্রাণ, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার জীবন আছে, যার প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার পাওনা পরিপূর্ণভাবে বুঝে দেওয়া হবে, তার প্রতিদান। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে কি করবে না করবে, ভালো করবে না মন্দ করবে, যা করুক না কেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার যে প্রাপ্য, তার যে অধিকার, তার যে পাওনা, সেটা পূর্ণ মাত্রায় কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া হবে। তারপরে ওই কিয়ামতের ময়দানে পূর্ণ মাত্রায় দেওয়ার পর ওই ব্যক্তিগুলো সফল হবে। কোন ব্যক্তিগুলো? আল্লাহ বলেন শোনো, যারা জাহান্নাম থেকে রক্ষা পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, অবশ্যই তারা সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে শোনেন, 1 নম্বরে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার পাওনা পরিপূর্ণ মাত্রায় বুঝে দেওয়া হবে। তবে সফল তারা হবে যারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতের ভেতরে প্রবেশ করবে, তারাই সফল হবে। আর আল্লাহ বলেন শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা শোনো, এই দুনিয়া বাহ্যিক প্রকারের বস্তু ছাড়া আর কিছুই নয়। এই আয়াতে কারিমা এখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঈমানের কথা বললেন, তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথাগুলো বলা শুরু করলেন, একত্ববাদের কথাগুলো বলা শুরু করলেন। এই একত্ববাদের কথার সাথে সাথে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে মানুষকে জবাবদিহির কথা বললেন। বলেন শোনো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর কথা না শুনি, ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে, তার সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তোমরা সুতরাং তোমরা আল্লাহকে মেনে নাও আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার প্রস্তুতি গ্রহণ করো। এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের সামনে উপস্থাপন করলেন, মক্কার লোকেরা ঠাট্টা বিদ্রূপ করে রাসূলের কাছে এসে রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলো, হে রাসূল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ইয়াসআলুনাকা, তারা এসে রাসূলকে জিজ্ঞাসা করেন, আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে রাসূল, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, একটু তুমি বলো তো দেখি। তুমি এতই ভালো জানো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা তো মনে করি এই দুনিয়া যা করি না কেন, এই দুনিয়া মারা গেলে সব শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে আর আমাদেরকে দাঁড়াতে হবে না। তো তুমি যে কিয়ামতের কথা বলো, কিয়ামতের কথা তোমার মুখে বের করছো, বলো তো দেখি, একটু বলো তো দেখি, ওই কিয়ামতটা কখন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, ওরা যখন আপনাকে জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত সংঘটিত হবে, আপনি বলে দেবেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি বলে দিবেন যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই আল্লাহ দুনিয়া কোন দিন ধ্বংস করবে, কোন দিন কিয়ামত করবে, ওই ইলম আল্লাহর কাছে আছে, আমার কাছে না হয়। এটা তোমাদের জন্য বিপদ। শুনে রাখো, এই কিয়ামত এমন একটা সময় আসবে যে সময় দোকানদার থেকে কিছুই করো না কেন, তোমার জীবনের যত স্বাধীনতা থাক না কেন, মৃত্যুর ব্যাপারে তোমার কোনো স্বাধীনতা নাই। যেখানেই